আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখাই আপনারা বর্তমানে আমি দা দাঁড়াইয়ার দাখান লইছি একটা কুড়ালোর বাদা লাগাইতাম, তো কুড়ালোর বাদা লাগাইতাম দা নিজর আছে, নিজর খান দুটো হয়ে গেছে, তো লাগা করে এজনের খুঁজিয়ে আনলাম, আনিয়া এখন দি তার খানেও দান নাই। আর আমার রেত আসিল, রেত দিয়ে আমি দাঁড় দিলাম, দিয়া বালাটিকে দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখলাম যে দাঁড় উঠেনি। তো আমার রেতও বাক্কা পুরানো হয়ে গেছে, বুঝছনি। তো রেত পুরানো হওয়ার কারণে আমি বাক্কা সময় লাগে দাঁড় দিতে। তো যাই হোক, আমি কষ্ট মষ্ট করে দাঁড় দিয়া হইলাম, আর পারতাম না। এবং সেদাইয়াল কুড়ালোর বাদাটারে সেদাইয়া কিছু ফাতলা করি, আর কারণ চাষিয়া ফেলাইতে বাক্কা সময় লাগবো। আমি চাষিয়া কত সময় লাগছিলাম, তো বাক্কা সময় লাগে দেখে আমার সেদাইয়া ফেলাইয়ার। তো যাই হোক, তখন আমি চাষিয়া সমান করবো, সমান করিয়া কুড়াল ফিটিং হয়নি, মানে কতটুক ফিটিং করা লাগবো, কতটুক ছোটো করা লাগবো, এটা বোঝা লাগবো। চাষিয়ে না চাষলে তো বোঝা যায় না। কুড়াল বানছি, আমি কুড়াল বানাইছিও, আমি বহুত কুড়াল বানাইছি ইনশাল্লাহ। কাম কোনোবাবতে কেউ ঠেলাইয়া যাইতে পারতো না, যতটুকু নিজের বুদ্ধি আনমান কাম করিয়া যায় ইনশাল্লাহ। কাজ করতে কেউর আত ধরা লাগে না, কেউরে কাজ হওয়া লাগে না। যতটুকু নিজে জানি ততটুক দিয়েও কষ্ট মষ্ট করে আমি কাজ করিয়া যাই। তো যাই হোক, আমার শাস্তে বাক্কা সময় লাগে শাসিয়ালি। তো যাই হোক, আমি এখন চাষি আর ভাই, শাস্তে বাক্কা সময় লাগে। চাষা যদি সুন্দর না হয় তাইলে কুড়ালোর বাধা বইতো না সুন্দর হইয়া। কারণ কুড়ালোর বাধা যদি সুন্দর হইয়া বয় না, কুড়াল তুমি সুন্দর করে ফিটিং করে লাগাও না, তাইলে তুমি কুড়াল দিয়া কাম করতে পারতে না, কষ্ট হইব তোমার। কারণ কুড়ালে ভাল লাগব, কুড়াল থেরা বেড়া যাইব, কি সেদ তুমি মারবা এক কানো যাইব আর এক কানো, এটা নিজেরও ক্ষতি হয়, এক্সিডেন্ট গোটারও ক্ষতি ডর থাকে। তো কুড়াল যারা ফিটিং করে এরা জানে কুড়াল কিভাবে ফিটিং করা লাগে, কিভাবে সুন্দর করা লাগে। আমি শীষ কাগজ দিয়া কুড়াল লাগাইছি, লাগাইয়া গোসাইয়া শীষ কাগজ দিয়া কিভাবে দেখেন আমি ফালিশ করিয়া আমি আমার নিজের কুড়াল এখন আমি আমার সুন্দর করিয়া যত্ন করি, যাতে কুড়াল দিয়া লাকড়ি ফাড়ার সময় আতো ধরে না, যাতে কুড়াল ফিসকিয়া ফট করি দৌড়ো আতর গেলাতায়। ও বাটে আমি শীষ কাগজ দিয়ে সারাটা সম্পূর্ণ আচারে সুন্দর করে খাটিয়া ছাঁচিয়া তারে ফালিশ করিয়া তারে কুড়াল লাগাইছি। লাগাইয়া আমি কুড়াল, কিন্তু কুড়ালে যে লাগাইছি কুড়ালের অনেকে দড়ি লাগায় কুড়ালে ছোটো না করি, তো আমি কেতা কিচ্ছু লাগাইছি না, খালি কুড়াল লাগাইছি। চাষিয়া খালি লাগাইয়া মাথা মুখা চূড়া আইকির জায়গা রাখি রাখিয়া আমি চাষিয়া সুন্দর করিয়া লাগাইছি। লাগানির অর্থ হইল আমার যতদিন ওলা আমার থাকবো অতদিন, তো আমার কাছে যতদিন থাকবো অতদিন আমার ওলা সুন্দর থাকবো। কারণ আমি ফালিশ করিয়া কাম করি, আমার খামও কোনো গাফলাতি নাই, কোনো অসুন্দর নাই। আমার খাম সময় দিয়া কাম করলেও আমি সুন্দর হইতো, ভালো হইতো, একজনের দেখিয়া হইতো না বা কুড়াল বানাইছে জিনিস বানাইছে, যাই হোক খারাপ নাই, খুব সুন্দর হইছে, খুব ভালো হইছে, বুঝছেন নি। আমার খাম হইল ঠান্ডা মাথায়, আমি কোনো তাড়াহুড়া করি না, কোনো উড়া তাড়া করি না, ধীরে দৃষ্টিতে কাম করি। জেসার খাম হোক, যে কোনো জাতের খাম হোক, সমস্যা নাই আমার, আমি আস্তে ধীরে খাম করি। খাম আমার সুন্দর হইতো, খাম যদি দেখিয়া নিজের কাছে ভালো লাগলো না, নিজের কাছে শান্ত লাগলো না, শান্তি ভরে কাম করতে পারলাম না, তাইলে এজাত কাম করবাই না, ঠান্ডা মাথায় কাম করবে। এই যে হাতিয়ারগুলা সবগুলা আমার, খালি এজনের দা আনছি আমি, অতটুকুই আমার। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার কুড়াল বানানি শেষ, কুড়াল ফিটিং করাও শেষ, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।